আপনার ভাগ্যে বিএনপি করা হবে না, হবে না, হবে না। আজকের জায়গায় ঘোষণা দিয়ে গেলাম। হিন্দুরা এসেছেন, আল্লাহ দয়া করে আমাদের সকলের মনের নেক মাকসুদ গুলো পুরা করে দেন আল্লাহ তাআলা। খাস করে আল্লাহ আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন আল্লাহ তাআলা দয়া ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة। ইফতার বিতরণী অনুষ্ঠানে আল্লাহ আমরা সকলেই মিলে তোমার শাহী দরবারে হাত তুলেছি, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ কবুল করে নেন আল্লাহ, তার সুন্দর কথাগুলোকে আমাদের জন্য আল্লাহ তাআলা তোমার এই বান্দাকে আমাদের সকলের জন্য খাদেম হিসাবে কবুল করে নেন আল্লাহ। নেক হায়াত দারাজ করে দেন আল্লাহ, তাকে দীর্ঘায়ু জীবন দান করেন আল্লাহ তাআলা। বিএনপি নেত্রী মরহুমা খালেদা জিয়া আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। মাননীয় প্রধানমন্ত্রী আল্লাহ তাআলা তোমার বান্দা তারেক রহমানকে কবুল করে নেন আল্লাহ, দেশের জন্য কবুল করে নেন, তার সমস্ত উন্নয়নগুলোকে কবুল করে নেন আল্লাহ, দেশের মানুষের জন্য। ইসলাম ভাই সহ মঞ্চের সামনে উপস্থিত অত্র এলাকাবাসী সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের আদাব। আসলে যাই হোক, স্বল্প সময় দিয়েছে আমাকে বেঁধে, অনেক কথা ছিল। মহান আল্লাহ তাআলা আমাদের আশা, যে আশায় যেটা চেয়েছিলাম সেটা পাই। আগামী কুড়িগ্রাম যেন জনগণের কুড়িগ্রাম হয়। আমরা জনগণের কল্যাণে রাজনীতি করি, জনগণের স্বার্থে রাজনীতি করি। এই জন্য আগামী রাজারহাট অবশ্যই আহ্বায়ক কৃষক দল বিদ্যানন্দ ইউনিয়ন শাখা সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতায় রাজারহাট উপজেলা বিএনপি আমাদের মাঝে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইদুল ইসলাম, সদস্য সচিব রাজারহাট উপজেলা বিএনপি। আমাদের মাঝে উপস্থিত আছেন অসীম জামাল রুফু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাজারহাট উপজেলা বিএনপি। আমাদের মাঝে আরো উপস্থিত হবেন রোমান হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব জনাব সাইদুল ইসলাম, ভারপ্রাপ্ত সদস্য রাজারহাট উপজেলা বিএনপি। অসীম জামাল রুফু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাজারহাট উপজেলা বিএনপি। জনাব মোহাম্মদ রোমান হোসেন, সদস্য সচিব ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন বিএনপি। আবুল কালাম আজাদ, যুগ্ম আহ্বায়ক কৃষক দল বিদ্যানন্দ ইউনিয়ন। সঙ্গে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন আশরাফুল হক রুবেল, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা বিএনপি কুড়িগ্রাম। আরো উপস্থিত আছেন সদস্য আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, রাজারহাট উপজেলা বিএনপি। উপস্থিত আছেন শহীদুল ইসলাম, সদস্য সচিব উপজেলা বিএনপি। আরো উপস্থিত আছেন অসীম জামাল রুফু চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রাজারহাট উপজেলা বিএনপি। আছেন রোমান। যারা ভলান্টিয়ার আছে তাদেরকে গতিশীল হওয়ার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি। আমাদের মাঝে আরো উপস্থিত আছেন যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপি সম্মানিত আহ্বায়ক স্বপন চাচা। আছেন শকুল ভাই, সদস্য সচিব বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপি। আপনাদের উপহার সংগ্রহ করুন এবং যে অংশ থেকে উঠে যাবে সেই অংশ চেয়ারকে গুছিয়ে ফেলবেন। আমাদের মাঝে উপস্থিত সম্মানিত রাজারহাট উপজেলার নেতৃবৃন্দ এবং আমাদের কুড়িগ্রাম জেলা থেকে আগত আমার ছোট ভাই, কুড়িগ্রাম সরকারি কলেজের সাবেক জিএস, ওলামা দল কুড়িগ্রাম জেলা শাখার মৌলানা বেলাল ভাই, উপস্থিত রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাইদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম সহ রাজারহাট উপজেলার বিএনপির সকল পদে সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিদ্যানন্দ ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত অঙ্গ সহযোগী দলের নেতৃবৃন্দ এবং যাদের আয়োজনে আজকে এই অনুষ্ঠান। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়েছিল, আমরা কিন্তু এই এলাকা থেকে কোনো জনপ্রতিনিধি দিতে পারিনি।
আমি বলেছিলাম যে ইনশাল্লাহ এবারও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমি মনে পড়ে কিনা আপনাদের চিন্তা করুন, যাবে ইনশাল্লাহ। আপনারা এই এলাকায় ধানের শীষের ভোটটা দেন, ইনশাল্লাহ আমি আপনাদের সেবক হিসেবে, সেবক না আমি সরাসরি বলি কামলা হিসেবে আপনাদের সেবা খাদেম হিসেবে কাজ করব। এটা আমি বলেছিলাম আপনাদেরকে। হয়তোবা আলহামদুলিল্লাহ আপনারা অনেকেই কষ্ট করেছেন, ভোট দিয়েছেন, অথবা আল্লাহ তাআলা আমাকে সেই জায়গায় নিয়ে যায়নি। সবকিছু আল্লাহ তাআলারই ফয়সালা। আমি আমার পক্ষ থেকে চেষ্টা করছি, আমার দলের নেতা কর্মীরা চেষ্টা করেছেন, অথবা আমরা অনেকেই আপনাদের অনেকের মন জয় করতে পেরেছি, অনেকের পারিনি, তাই না? হয়তো আমার ত্রুটি ছিল, আমার দলের নেতাদের ত্রুটি ছিল, কিন্তু আমি কিন্তু বলেছিলাম যে আপনি একটা অভিভাবক দেন, যারা আজকে আমাদের দলের নেতা কর্মীদের অপপ্রচার করছে তারা যদি কোনো পাইলট প্রকল্প করতে হয়, পরীক্ষামূলক ভাবে কয়েকটি এলাকায় ফ্যামিলি কার্ডের কিন্তু চালু হয়ে গিয়েছে। ইনশাল্লাহ প্রত্যেকটি এলাকায় আপনারা ফ্যামিলি কার্ড আপনারা পাবেন, পর্যায়ক্রমে ধীরে ধীরে পাবেন। প্রত্যেকটি মা, প্রত্যেকটি পরিবারে ইনশাল্লাহ পাবেন মা, আস্তে আস্তে পাবেন। এটা পাইলট প্রজেক্ট করতে হয়, জানতে হয়, এটা দেখতে হয় কেমন ভাবে করতে হয়, কিভাবে এর কোনো সমস্যা হচ্ছে কিনা, সমস্যাগুলো সংশোধন করে একবারে করবে এবং আস্তে আস্তে করবে, পাবেন। আপনাদের প্রতি আগে বলছি, এখনো বলছি, কাউকে 1 টাকাও দিবেন না, কোনো টাকার বিনিময়ে দিবেন না কাউকে। আপনাদের সরকারি কর্মকর্তারা আপনাদের বাড়িতে আসবে, পরীক্ষা নিরীক্ষা করবে কারা আপনারা পান। কোনো জনপ্রতিনিধির প্রয়োজন হবে না, কোনো চেয়ারম্যানের প্রয়োজন হবে না, কোনো মেম্বারের প্রয়োজন হবে না। এটা আপনার প্রাপ্য। বিএনপি সরকার ঘোষণা দিয়েছে, ইনশাল্লাহ পর্যায়ক্রমে আস্তে আস্তে দেবেন, পাবেন আপনারা ইনশাল্লাহ। এটা আমি হতাশ হওয়ার কোনো কারণ নেই। কৃষক কার্ডও ইনশাল্লাহ আপনারা কৃষক কার্ড পাবেন এবং প্রত্যেকটি পরিবারে আপনারা যেন গ্রাম পর্যায়ে স্বাস্থ্য সেবা পান। এজন্য অচিরেই স্বাস্থ্যকর্মী নিয়োগ হবে, তারা আপনাদেরকে স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ দেবে। এবং আমাদের দলের চেয়ারম্যান দেখছেন যে তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর যে এই নির্বাচনে আমাদের নেতা আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ আমাদের এই 2 আসনের মানুষের ভালোবাসা নিয়ে জাতীয় সংসদে যাবে এবং আমাদের কুড়িগ্রামের মানুষের উন্নয়ন করবে। আমরা 12 ফেব্রুয়ারির পর আশাহত হয়েছিলাম, কিন্তু 1 মাসের মধ্যেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের মনের আশা কিছুটা হলেও আমাদের আশা পূরণ করেছেন। সেই আশাটা হচ্ছে, আমি প্রথমেই যেটি বলেছি যে জনগণের সেবা করার যে আশা, সেই আশাটা আমরা মনে করি যে তিনি এই জেলা পরিষদের প্রশাসক হয়েছেন, তিনি আমাদের এই কুড়িগ্রামের অবহেলিত কুড়িগ্রামের উন্নয়নের জন্য তিনি কিছুটা হলেও কাজ করবেন। আর জেলা পরিষদ প্রশাসক মানে কিন্তু হচ্ছে কুড়িগ্রামের যে 4টি এমপি রয়েছে তারাও কিন্তু এই জেলা পরিষদের মাধ্যমেই কিন্তু অনেক সময় উন্নয়ন করেন। তো আমাদের এই উন্নয়নগুলো তদারকি করারও কিন্তু সুযোগ সৃষ্টি হয়েছে। প্রিয় ভাইয়েরা, আমরা কুড়িগ্রাম দীর্ঘ 54 বছর ধরে পিছিয়ে রয়েছি। আমরা বারবার একটি কথা আপনাদেরকে ওই জাতীয় সংসদ নির্বাচনের আগে আমরা বোঝানোর চেষ্টা করেছিলাম, সেটি কি, যে সারা বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসছে, আমরা কিন্তু ভুল করতে চাই না। কিন্তু তারপরেও আমরা কি দেখলাম, যে কুড়িগ্রামের মানুষ ওই আবার একই ভুল করেছে। আমরা হয়তো আমাদের ভোট দিয়েছি, কিন্তু আমরা সেই ভোটের সুষ্ঠু হিসাবটা আমরা রক্ষা করতে পারি নাই। এটা আমাদের ব্যর্থতা, আমাদের বিএনপির ব্যর্থতা। তো আজকে আগামী দিনেও কিন্তু আপনাদের যদি উন্নয়ন নিশ্চিত করতে চান, তাহলে কি করতে হবে? স্থানীয় সরকার নির্বাচন আছে, আপনাদের এই এলাকার দেখা যাবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপনাদের মনোনীত প্রার্থীকে, বিএনপির লোকদেরকে করতে হবে। আপনাদের আগামী দিনে উপজেলা পরিষদের নির্বাচন রয়েছে, সেই নির্বাচনেও আপনাদের কি করতে হবে? আপনারা যদি আপনাদের উন্নয়নকে, আপনারা যদি আপনাদের এই অবহেলিত কুড়িগ্রামকে এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে আগামী দিনে আমাদের যে বিএনপির যে প্রার্থী হবে, সেই প্রার্থীকে আপনারা ভোটের মাধ্যমে বিজয়ী করতে হবে।
প্রিয় ভাইয়েরা, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আপনাদের এই যে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আমাদের নেতা আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ আমাদের এই রুশো চৌধুরী এবং উপজেলা বিএনপি তাকে এখানে ছুটে এসেছেন, এবং আমরা আশা করি যে তিনি আপনাদের যে কোনো সমস্যা, যে কোনো উন্নয়ন, যে কোনো কাজে আমাদের এই আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ আমাদের এইখানে আমাদের এই রাজারহাট এবং কুড়িগ্রাম 2 আসনের জনগণের উন্নয়ন নিশ্চিত করতে তিনি আপনাদের কাছে আগেও যেভাবে এসেছেন, ইনশাল্লাহ আগামী দিনেও তিনি সেভাবেই আপনাদের সঙ্গে ছুটে আসবেন এবং আপনাদের সকল সমস্যার তিনি নিশ্চয়ই আপনাদের দিকে সুদৃষ্টি দিবেন। প্রিয় ভাইয়েরা, আজকের এই অনুষ্ঠানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আপনাদের এই রাজারহাট উপজেলার জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, ভারপ্রাপ্ত আহ্বায়ক আমাদের অ্যাডভোকেট শফিকুল ইসলাম, ধন্যবাদ জানাচ্ছি তাকে। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন রাজারহাট উপজেলা বিএনপির সম্মানিত সদস্য সচিব শহীদুল ইসলাম। আমরা দীর্ঘ 30 বছর একটা আশা করেছিলাম, একটা স্বপ্ন বুনিয়েছিলাম। যাই হোক, মহান আল্লাহ তাআলা যা কিছু করে বান্দার মঙ্গলের জন্যই করে। হয়তোবা আমরা তাকে এমপি নির্বাচিত করতে পারিনি, কিন্তু মহান রাব্বুল আলামিন তাকে আরেকটা সম্মানিত করেছেন। ভাই যেটা আশা করেছিলেন বরাবরই সেটাই পেয়েছেন, এই জন্য শুকর আদায় করি। আরো এবং বিতরণ ইউনিয়নের নেতৃবৃন্দ এবং সকল ভাই ও বোনেরা সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন সোহেল হোসেন কায়কোবাদ কিন্তু এখানে হেরেছে রাজারহাট উপজেলার আপামর সকল মানুষ হেরেছে, সকল উন্নয়ন হেরেছে। বিএনপি এখানে হেরেছে। বিশেষ অতিথি হিসেবে জনাব আশরাফুল হক রুবেল, সাবেক সাধারণ সম্পাদক জেলা বিএনপি কুড়িগ্রাম। মঞ্চে উপস্থিত আছেন জনাব অ্যাডভোকেট শফিকুল ইসলাম, আহ্বায়ক ভারপ্রাপ্ত রাজারহাট উপজেলা বিএনপি।